শুভ মহাষষ্ঠী। ঢাকুরিয়া বাসস্ট্যান্ডের নিকট ঢাকুরিয়া কালীবাড়িতে আজ আমরা উপস্থিত হয়েছি। শুভ মহাষষ্ঠীর অঞ্জলি শুরু হতে চলেছে। আমরা অঞ্জলি দিয়ে দেখে নেব এই মন্দিরের সমস্ত বিগ্রহ। চলুন, প্রথমে আমরা যাব, আপনারা দেখতে থাকুন, ভগবান রাধা কৃষ্ণর দর্শন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এরপর আমরা যাব মা কালী দর্শন করতে। জয় মা, জয় মা, মাগো। এরপর আমরা যাব ভগবান মহাদেবের দর্শনে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় বাবা। এরপর আমরা দেখব জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ। শুভ মহাসপ্তমী। আজ কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমরা যাব কৃষ্ণনগর রাজবাড়ি এবং আরও কিছু দর্শনীয় স্থান। দেখতে থাকুন। 1728 থেকে 1782 খ্রিস্টাব্দ কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস রাজা কৃষ্ণচন্দ্র রায় থেকে শুরু হয়, যিনি এই শহরের নামকরণ করেন। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নির্মিত এই রাজবাড়িটি বর্তমানে জরাজীর্ণ হলেও পর্যটকদের আকর্ষণ করে, বিশেষত এর বিশাল ঠাকুর দালান, যা পঙ্খের কারুকার্য এবং থাম ও খিলানের বিশালত্বের জন্য পরিচিত। কৃষ্ণচন্দ্রের কুলদেবতা বড়নারায়ণ সহ 12টি কৃষ্ণের বিগ্রহ একসাথে পূজিত হয়। এই রাজবাড়িতে দুর্গাপূজা ছাড়াও জগদ্ধাত্রী পূজাও বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনারা দেখতে থাকুন।
ভারত বাংলাদেশ ভাগ হবার পূর্বে প্রায় 300 বছর আগে অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় বামরাইল গ্রামে চিন্তাহরণ চট্টোপাধ্যায় এই পুজোর সূচনা করেছিলেন। পরবর্তীকালে দেশভাগের পর ওই চট্টোপাধ্যায় পরিবার সদস্যরা কৃষ্ণনগরের নাজিরাপাড়ায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কৃষ্ণনগরের নাজিরাপাড়াতে 1947 সাল থেকে নীল দুর্গার প্রচলন শুরু হয়। এখানে মা দুর্গার বাম দিকে সরস্বতী, সাথে গণেশ এবং ডান দিকে লক্ষ্মীর সাথে কার্তিক, এটাই এখানকার ঠাকুরের বিশেষত্ব। এখানে দেবী নীলবর্ণা হওয়ার পেছনে এক কাহিনী আছে। কেউ কেউ বলেন মৃৎশিল্পীর ভুলে দেবীর এই নীলবর্ণা, আবার অনেকে বলেন বাড়ির কর্তা স্বপ্নাদেশে দেবীর রং নীল অপরিচিতার রঙের দেখেছিলেন, তাই এই রং করা হয়। কৃষ্ণনগরের মাটির শিল্প বা পোড়ামাটির শিল্প বাংলার এক জগৎবিখ্যাত ঐতিহ্য, যা মূলত নদিয়া জেলার কৃষ্ণনগরের এবং তার পার্শ্ববর্তী ঘূর্ণি অঞ্চলে বিকশিত হয়েছে। এই শিল্পে প্রধানত মানুষের আদলে পুতুল ও প্রতিমা তৈরি করা হয়, যা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে এবং ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়। এই শিল্পে প্রায় 200 থেকে 250 বছরের পুরনো এবং এটি বাংলার সাংস্কৃতিক এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অতীতে মূর্তি নির্মাণের জন্য নাটোর থেকে শিল্পীরা আসতেন। বর্তমানে কৃষ্ণনগরের প্রায় 400 মৃৎশিল্পী পরিবার আছে। এর মধ্যে শুধু ঘূর্ণিতে আছে 200 পরিবার। সরপুরিয়া ও সরভাজার সৃষ্টিকর্তা কৃষ্ণনগরের অধরচন্দ্র দাস। অনেকে বলেন তার পিতা সূর্যকুমার দাস সৃষ্টিকর্তা। ইংরেজির 1902 1309 বঙ্গাব্দে নেদের পাড়ায় অর্থাৎ বর্তমানে অনন্ত হরিমিত্র রোডে প্রতিষ্ঠা করেন এই মিষ্টির দোকান। কালক্রমে এটি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে এই দোকানের নাম অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স। শুভ মহা অষ্টমী। আজ আমরা এখন হালিশহর স্টেশনে পৌঁছলাম। এই স্টেশন থেকে বেরিয়ে অটো করে আমরা যাব রামপ্রসাদের ভিটে সংলগ্ন মন্দিরে। মন্দির বন্ধ হয়ে গেছে, তাই আমরা এখানে কিছুটা সময় অতিবাহিত করে এক সুন্দর পরিবেশ আমরা উপলব্ধি করছি। আমরা এখন যাব আমাদেরই পরিচিত একজনের বাড়ি, যেখানে দুর্গাপূজা হচ্ছে। সেইখানে গিয়ে আমরা দুর্গা ঠাকুর দর্শন করতে যাব। চলুন। শুভ মহানবমী। আজ আমাদের গন্তব্যস্থল ডোমজুড়। আমরা যাচ্ছি আমাদের নিজস্ব গাড়িতে। দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে আমরা ডোমজুড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখতে থাকুন। মাননীয় শ্রী আশিস ব্যানার্জি মহাশয়ের আত্মীয়র বাড়িতে আজ আমরা ওনার গাড়িতে করেই রওনা দিয়েছি এবং সেখানেই নবমীর পুজো দর্শন করব।
অনেক শীতলা মন্দির আছে, এইটাকে অনেক শীতলা। শিব মন্দিরটা বলতে এই সেই বিশালাকার পুষ্করিণী যেখানে দুর্গা ঠাকুরের নিরঞ্জন দেওয়া হবে। অন্নপ্রসাদ গ্রহণ করে বাড়ি ফেরার পথে দেখতে পেলাম অন্ধকারাচ্ছন্ন মেঘের ঘনঘটা। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে চলেছে, তাই আমাদের ড্রাইভারকেও সাবধানে গাড়ি চালাতে বললাম। যেমন বলা তেমন কাজ। আমার কথা শেষ না হতে হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির জলে আবছা কাঁচের ওপর দিয়ে আমিও চেষ্টা করতে লাগলাম বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করার। শুভ বিজয়া দশমী। গুরুজনদের প্রতি প্রণাম, ছোটদের স্নেহ ও ভালোবাসা, বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। দু 2025-এর পূজা পরিক্রমার আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।